এখনো রিপোর্ট দেয়নি, তবে একটা সাজেশন দিয়েছে যে ওর ড্যামেজটা হচ্ছে পাশের বাড়ির ইয়ের জন্য। তো আমরা এবার নির্ণয় নিয়েছি পাশের বাড়িটা যেটা ইলিগাল, যেটা নোটিশ সেই জুলাই মাস থেকে দেওয়া ছিল না, ৮ মানে কি মাস, অগাস্ট থেকে দেওয়া ছিল, এটা হয়ে 408 করে সেটাকে ভাঙা স্টার্ট করবে। ওই বাড়িটা ভেঙে দিলে হয়তো এই বাড়িটা তারপরে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হয়তো স্টেবিলিটি দিতে পারে। হ্যাঁ, সাদা বাড়ি ওটা ভাঙা হবে একদম ডিসিশন হয়ে গেছে। তাদের এখনো আমরা মানা করেছি যে আরো কিছুদিন দিন, ওই বাড়িটা ভাঙার পরে মানে একজন আরেকজনের পায়ে উঠে গেছে, তাই এটা এরকম হয়ে গেছে। ওটা ভেঙে দেওয়ার পরে দেখা যাবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা কি বলেন, তারপরে আমরা দেখেন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের লাইফ। আমরা যতক্ষণ না স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একদম ওকে পাবো ততক্ষণ আমরা কিন্তু বলতে পারবো না। তো উনি আমাদের বলেছেন যে এটাকে আগে ভাঙুন, ভাঙলে আমরা তারপরে দেখে নেবো স্টেবিলিটি অফ স্ট্রাকচার। না, কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি দেখেছেন তার উপস্থিতিতে ভাঙা, কিন্তু ওরা যে এই যে একটু উইদাউট পাওয়ার, তার মানে জলও নেই ওদের এখন ওইখানে, ওদের ওই বাড়িটা তো ওখানে থাকতে মানা করে দেওয়া হয়েছে। ওরা নাকি আসছে, এসে কাপড় জামা নিচ্ছে, আবার চলে যাচ্ছে। এখন তো থাকাটাই বিপজ্জনক। পাওয়ার রেস্টোরেশন এখন না কিচ্ছু রেস্টোরেশন, ওনাকে থাকার এখন নিয়ম নেই যতক্ষণ না আমরা বলবো যে এটা মানে স্ট্রাকচার যতক্ষণ না বলবো যে এটা স্ট্রাকচারাল স্টেবিলিটি আছে। দাদা, কালিকাপুরেরও একটি বাড়ি, সেই বাড়িটা পুরসভার কোনো রকম অনুমতি নেই, তারা নিজেরাই বলছেন, কিন্তু তারা জল পাচ্ছেন এবং আরো ভয়ঙ্কর অভিযোগ করছেন যে পুলিশ জানে যে তারা বেআইনিভাবে বাড়িটি করেছেন, যেখানে আপনি বারবার বলছেন যে পুলিশের দেখা উচিত। কালকে বাড়িটা 2 বছর আগে হেলেছে, কলকাতা পুরসভা পরশুদিন গিয়ে নোটিশ দিয়েছে। দেখুন, যেগুলো আগের থেকে হয়ে গেছে, যেখানে মানুষ ড্রেনেজ কানেকশন হয়ে গেছে, সেগুলো যারা মানুষ থাকছে তাদের ডিস্টার্ব করাটা তো আমার অর্থ না, কিন্তু ভেঙে গেছে যখন তাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি আনতে হবে। আমাদের অনেক বাড়ি, শুধু বাংলায় না, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে অনেক বাড়ি ভেঙে গেছে, কিন্তু তাদের যাতে মানুষের ক্ষতি না হয় সেটার জন্য স্ট্রাকচারাল স্টেবিলিটি বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সার্টিফিকেশনটা আমাদের দরকার। এই নোটিশটাও সেই জন্য দেওয়া হয়েছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা আসুক, এসে তাদের স্ট্রাকচারাল স্টেবিলিটি আছে কিনা দেখুন। একটা ছাড় দেওয়ার চিন্তা ভাবনা আমরা আজকে একটা বিল্ডিং রুলস, আজকে আমাদের ছোট জমিতে যাতে আমরা ছাড় কমিয়ে যেতে পারি সেই বিল্ডিং রুলসটা আজকে আমাদের নবান্ন থেকে বেরিয়েছে। এটা ক্লেমস আমরা অবজেকশনের জন্য হয়তো কাল থেকে বা পরশু থেকে এটা টাঙানো হবে। টাঙাবার পরে এটা কতদিন একটা টাইম দিতে হয়, 1 মাস, তারপরে এটা আবার সেই যদি অবজেকশন বা ক্লেমস হয় সেটাকে আবার নিষ্পত্তি করতে হবে, করে আবার আমরা ক্যাবিনেট করে এটাকে রুলস মানে আইন হিসেবে নিয়ে আসি। সেক্ষেত্রে কোন কোন দিকে আপনারা জোর দিচ্ছেন? কোন কোন দিকে না, সব জায়গায় যেখানে 3 কাঠার নিচে জমি আছে। থ্যাংক ইউ।